হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আমি এই পাশে ডাল সেদ্ধ করে নিয়েছি। ডালটা এখন শুধু বাগার দেবো। এই যে পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো মরিচও ছিঁড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালের তেল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। আর এই পাশের চুলায় গ্যাসটা একেবারে কম আছে, এজন্য এই চুলাটায় ডালটাও লো আছে বসিয়ে দিয়েছি। আর এই পাশে ডিম আলু সেদ্ধ করব, এই পাশে আবার একটু লতি রান্না করব। তো লতিটা আমার আগের দিনে ভাপ দিয়ে রাখা আছে। তো এই যে দেখতে পাচ্ছ, সেদ্ধ করা লতিটা আমি এখন শুধু বাগার দিয়ে বসিয়ে দেব। এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি লতিতে আদা বাটা দিই না, গলাটা চুলকোবে, তাই একটু রসুন বাটাটা দিতেই হয়। রসুন বাটা না দিলে হয় না লতিতে। তো এই যে দেখতে পাচ্ছ, সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি একে একে। আর এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি হচ্ছে। এদিকে আমি লতিটা বসিয়ে দেব। তো লতিটা আগের দিনে ভাপ দিয়ে রাখা আছে। এখন সুন্দর করে আমি ভাপ দিয়ে আমরা ফ্রিজে রেখে দিই আগের দিন, কারণ লতি বাছতে অনেকটা সময় লাগে। তো লতিটা আমার শাশুড়ি মা কেটে রেখেছেন আগের দিন, আমি ভাপ দিয়ে রেখেছি। আর ভাপ দিয়ে না রাখলে লতিটা একেবারে কালো হয়ে যায়, সেজন্য একটু ভাপ দিয়ে রেখে দিলে তারপরে লতিটা আর কালো হয় না, যে সুন্দর কালারটাই থেকে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সাদা সর্ষে বাটা। আর এই যে কয়টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আজকে আর ফেলে দেবো না, চিড়ে দেবো না, এটাকে যাতে ফ্লেভারটা আসে। আর এই মরিচটা ভাতের সাথে মাখিয়ে খাওয়া যাবে, যার জন্য এই যে মরিচটা দিয়ে দিলাম। আর লতিটা এখানে বসিয়ে দিলাম। লতিটা আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, লতিটা লেগেই গেছে একেবারে একটুখানি। তো অসুবিধা নেই, একটুখানি লেগে গেছে। আর লতিটা আমার সেদ্ধ আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, তার জন্য লতিটা হতে বেশি একটা সময় লাগেনি। লতিটা নামিয়ে নিয়েছি আমি। তো ওদিকে ডিম আলুটা নামিয়ে ছিলে নিয়েছি, ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে ডিম আলুটা নামিয়ে ছিলে নিয়েছি। আর এই পাশে ডিমটা ভাজা করে নিচ্ছি। ডিমগুলো থেতো বেতো হয়ে যায়, দেখো এখনকার ডিমের যে অবস্থা, একেবারে থেতো বেতো হয়ে যায়। আর কি আর বলবো, ডিম একেবারে যতই ভালো করে ফুটিয়ে সেদ্ধ করি না কেন, একটু লবণ দিয়ে দিই, তারপরেও ডিমটা এত বাজেভাবে ছিলতে গেলে এত বাজে হয়ে যায়, দেখতে একেবারে মনটাই খারাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে আদা রসুন দেওয়াই লাগে, ডিমে আদা রসুন না দিলে একেবারেই চলে না। আর এই যে আলু দিয়ে ডিম রান্না করব, আলুটা আধো ভেঙে দিয়েছি। আর আলু এভাবে ভেঙে হাত দিয়ে হালকা চটকিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর একটুখানি জল প্রথমে দিলাম, একটু কষাবো, তারপরে আবার ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এই যে কষানোটা আমার হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে ডিমগুলোও দিয়ে দেবো একসাথে, কারণ ডিম তো আর মাছের মতো না, তার জন্য ডিম সেদ্ধ করাই আছে, দিয়ে দিলাম। তারপর বলক আসলে খানিক 10 মিনিট বলক হবে, তারপর আমি এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো থেকো সবাই। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, এই যে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো এদিকে আমার অনেক বাসনপত্র জমে গেছে, ধোয়ার বাকি আছে। আর আমি এদিকে চুলো টুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই। আজ এ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ, আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার করে।